গঙ্গা মা, আরে মিয়া, তুই কোথায় কেটেছিস? আমি তো ঘুম থেকে উঠে দেখি বাড়ি পুরো ফাঁকা, কেউ নেই। ও সকলে কামটাতে গেছিল আর মু মাঠটাতে গেছিল। ও, আমি তো অর্চি বাবাকেও দেখতে পেলাম না। ওরা বোধহয় গ্রাম ঘুরতে বেরিয়েছে না? আমি বলে রেখেছিলাম যে ওরা বেরোনোর সময় যেন আমাকে বলে। তো কোথায় আমি তো বুঝতে পারছি না। রোজ বহু শ্বশুর বাড়িতে এলে মিলবার সুযোগটা পায় লালাই, তার লিগে ওই শহীদের সঙ্গে মরদটাকে নিয়ে একটু আনন্দটা করছে। তাছাড়া কাল এই গায়ে একটু বিহা আনছে, সেটা নিয়েও আনন্দটা করছে ওরা। ও, আমিও আসলে আনন্দ করতে চাইছি, কিন্তু ওরা কোথায় আছে আপনি কিছু জানেন? তুই একা একা যাস লাই, মু তোকে নিয়ে তো গেছি, চল কিন্তু চল। তা মুদিকে জামাইটাকেই সুধাই কিনে সী তাহার বহুটোকে ছেড়ে একটু মাস থাকতে তো পারবে কিরা? হিরে জামাই, তুই থাকতে তো পারবি তো তোর বহুটোকে ছেড়ে একটু মাস? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর বাহা, তুমি শুধু 1 মাস থাকার কথা বলছো কেন? আমি তো বলছি কি, তুমি পরীক্ষার 1 সপ্তাহ আগে গেলেই হবে। না, মো ভাবছিলাম যে তোর অসুবিধাটা হবে তার লিখে। আমার কিসের অসুবিধা? বাড়িতে এত লোক, কোনো অসুবিধা নেই, থাকো। তাহলে ঠিকই আনছে ফুলমনি টুসুমনি, ভালোই তো হলো। মো একেবারে পরীক্ষার আগতে এখান থেকে যাব। তাইটা কি হচ্ছে? তাহলে তো কোনো কোথায় নাই, কোথায় যাইতে হবে? হে মোরা মিলা কথা তো কি? হ্যাঁ হ্যাঁ, কোনো কথা নেই, যাও। এই কি হয়েছে জামাই? সাপে কামড়েছে। কি বলছিস তুই? আরে বাবুরি, এ তাড়াতাড়ি আয় করে, তাড়াতাড়ি আয় করে। কি হচ্ছে? তাড়াতাড়ি আয় করে। কি হলো? কি হচ্ছে? সাপে কামড়েছে। কি বলছিস কি তুই? পায়ের পাতায় কামড়েছে, আর কোনো আশা নেই। যা দেখলাম খুবই বিষধর সাপ। মোর মরদের কি হবে কি কর? কি হবে গোয়ার বলতো? তুই এখানে বসে আছিস কিসের লিগে? যাকে না মুগলো হাসপাতালে নিয়ে যেতে হবে তো। কি করবো বলতে, কেন তুমি সাইকেল ডলে গিয়ে তাড়াতাড়ি যাবো। মু একটু কামড় করছি, মু ছুট পাই গিয়া সত্যকাম প্রকাশকে খবরটা দিচ্ছি, তোরা থাক কেন? আরে মঙ্গলো রাখি ও সত্যই হইতে দিয়েছে প্রকাশটা আরেকটু দেখতে। তুই একটু কাম কর কিনে সত্যর কাজটা দি যা কিনে মোরা প্রকাশটাকে ডেকে নিয়ে আনছি। তোর পা কাপড়টাতে ভালো করে পা বার কিনে চল কিনে। কাপড়টা বিদেটা দিচ্ছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দাঁড়া দাঁড়া। হচ্ছে বাবু, হচ্ছে বাবু। কি? তুমি তো মিছা কথা তো বললি। আগে বলো, পলাশমণিতে 1 মাস থাকবে না? তা বলে ইত্তা তো আর কাউকে দেখাইতে আনছে নাকি? আগে বলো, থাকবে না থাকবে না? থাকবুকলা 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 ছাড়। জামাই, তুই এখানটাতেও বহুটার সঙ্গে সোহাগটা করবে বলে মোদেরকে ইত্তো বড় মিছা কথাটা বললি? দেখো গো মারাম্বুড়ু, আর তোরাও দেখ কিনে। অতি বাবু ছাড় না, অতি বাবু সকালটা দেখছে কিন্তু। দেখো। অতি বাবু ছাড় কিনে, ভালো লাগছে না। শুধু শুধু মোর শাড়িটা ইত্তটা ছিঁড়ে ঢুকিল।
একটা মেয়ে সারাটা রাত বাড়ির বাইরে কাটালো, সারাটা রাত বাড়িতে ফিরল না। আর সে যে বাড়িতে ফিরল না এই খবরটুকু পর্যন্ত আমাকে জানাবার তোমরা কেউ প্রয়োজন মনে করলে না। দাদা তুমি জেনে কি করতে পারতে বলো তো? আমরা কালকে ওর স্কুলের সমস্ত কলিগদের ফোন করে দেখেছি, সেখানে সে নেই। তার বাপের বাড়িতে ফোন করা হয়েছে, সেখানেও সে নেই, কোথাও সে নেই। আর আমরা এতগুলো লোক তো কাল থেকে কম চেষ্টা করছি না। আর তোমাকে বললে, মানে তোমাকে মাঝরাতে ঘুম থেকে ডেকে তুললে কি লাভ হতো বল? তোমার প্রেশারটা বাড়তো। তা এখন কি হচ্ছে? প্রেশারটা কমছে না বাড়ছে? নাকি তোমরা আমাকে ওই বাচ্চাদের খেলার সাথে সেই দুধ ভাত মনে করো? যে বাড়িতে সেরকম বড় কোনো ঘটনা ঘটে গেলে আমাকে জানাতে চাও না? বাবা, তুমি শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছো। এখন তো সব বলে কোনো লাভ নেই। একটু পরে হয়তো দুজন বাকি বাড়ির লোকজন চলে আসবে, তাদের কি বলি বলো তো আমরা? সব দোষ এই বড় গিন্নির। সবাইকে লাই দিয়ে দিয়ে একবারে মাথায় তুলেছে, সবাইকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। ওই দেখো, এখন সব দোষ আমার কি না? আমি তো জানি সবাই মিলে এখন আমাকে দোষ দেবে তোমরা। আচ্ছা, অত বড় একটা মেয়ে এরকম একটা মিথ্যে কথা বলে অন্য কোথাও চলে যাবে, আমাকে আমি কি করে বুঝবো বলতো? জেঠুমণি, ও জেঠুমণি, বলো না মাম্মাম কখন আসবে? মাম্মাম এখনো আসছে না কেন জেঠুমণি? মাম্মামের কোনো বিপদ হয়নি তো জেঠুমণি? মামাম কোথায় জেঠুমণি? আমি মামামের কাছে যাব। সন্দেহ তোমরা বড় হওনি? বলো আগে আমাকে এই কথাটার উত্তর দাও। বড় হয়েছ কি হও? বড়রা কেউ এইভাবে কাঁদে? হ্যাঁ, কেউ কাঁদে এইভাবে কোনো বড়? বলছি যে এক্ষুনি মাম্মাম চলে আসবে, এই এলো বলে। আরে চিনি সন্দেশ, তোরা তো অনেকদিন মামার বাড়ি যাসনি। আমার একটা কথা বলতো, তোরা যাবি মামার বাড়ি? না, যাব না, আমরা মামার বাড়ি যাব না। আমার মামামকে এনে দাও, তারপরে সেই বেলা তো নেই। বুঝতে পেরেছি মামামের সত্যি সত্যি কোনো বিপদ হয়েছে, তাই জন্য তোমরা আমাদের জোর করে মামার বাড়ি পাঠিয়ে দিতে চাইছো, কি বলো? তাই তো? সত্যি বাবা, আমাদের এই বাড়ির খুদে দুটো এমন বোকা না, কি কাণ্ড বলো দেখি, তখন থেকে ভ্যাবা করে খালি কেঁদেই যাচ্ছে। আচ্ছা, তোদের বন্ধুরা যদি এই কথা জানতে পারে কি বলবে বলতো? বলবে যে চিনি সন্দেশের মতো বোকা পৃথিবীতে আর নেই, সকাল থেকে জল খাবার খাওয়া নেই, কিছু নেই, খালি ভ্যা ভ্যা করে কেঁদে যাচ্ছে, বোকা কোথাকার। ও চিনি সন্দেশ, যা বাবা বড় বৌদি ভাইয়ের কাছে গিয়ে জলখাবার খেয়ে নে যা। আর তো একটুখানি সময়, এরপর মামাম চলে এলো বলে। কেন ওদেরকে মিথ্যে আশা দিচ্ছ না কাকিমণি? তুমিও তো নিজে ভালো করে জানো যে ওদের মা আর ফিরবে না। ওদেরকে সত্যিটা জানতে দাও। রূপু, কি হচ্ছে কি? তো যা মুখে আসবে তাই বলবি? যা সত্যি সেটা তোদের জানতে হবে বর্দা ভাই, অন্তত এখন তো জানতে হবে। আর তাছাড়া আমার কাছে তো এখন আর অস্পষ্ট নেই যে কালকে রাত্রে ছোট কাকিমণি কোথায় ছিল আর ওই গাড়ির ভদ্রলোকই বা কে ছিলেন। কোথায় ছিলে কাল সারা রাত? হ্যাঁ বলো, জবাব দাও। সারা রাত তোমাকে বাড়ির বাইরে থাকতে হলো কেন? চুপ করে থেকো না, জবাব দাও। এখনো যখন এই বাড়িতে আছো, এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যাওনি, তখন এই জবাব তোমায় দিতেই হবে। কিন্তু বলো, জবাব দাও। একটা হোটেলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।